জীবন আসলে কি, জন্ম কি? উপনিষদের কথা হলো জাগো, জাগ্রত। কিছু আমরা জেগেই আছি। তুমি যে আমি নিয়ে চলছো সেটা হলো যখন যেখানে তখন সেখানে। একেবারে গভীরের কথা, তুমি যে চেতনায় নিজেকে ভেবে রেখে দিয়েছো এটাই ঠিক, আগে এটা থেকে ওঠো। শুদ্ধিকরণের মধ্যে থাকে এই যে কিছু বর্জন করবার ব্যাপার আছে, মানে মন পাল্টে ফেলতে পারি, যে সেটা পাল্টে ফেলতে পারছি ওটা আমি নয়। পুনর্জন্ম কি, উপনিষদ কি বলছে? মানুষে যাদের আমরা দেখছি সবই কিন্তু অনেক দিন ধরে পশু থেকে মানুষ হওয়া নয়, অনেকগুলো হচ্ছে সবে পশু থেকে মানুষ হওয়া। তাই তাদের মধ্যে পশু বৃত্তি বেশি, পাশবিক বৃত্তি বেশি। বিবেকের থেকে বড় শক্তি কিচ্ছু নেই। যত বড় পদেই থাকো, তার যদি বিবেক ঠিক না থাকে, বৈষম্যের জায়গা নেই। উপনিষদ সেটাই বলছি যে হেট্রেডের কোনো জায়গা নেই। যাকে শাস্তি দেওয়া হচ্ছে ওটাও এর শাস্তিটা কর্তব্য। নমস্কার, মাইথোলজি বাই রেনেসায় আপনাদের সবাইকে স্বাগত। মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টের এপিসোডে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এপিসোডটা একটু অন্যরকম। আমরা বিভিন্ন দেবতা, দেবী, ভগবান, ঈশ্বর এই নিয়ে কথাবার্তা বলেছি, কিন্তু আমাদের জীবন কেমনভাবে চলছে এখন এই মুহূর্তে, কতগুলো ক্রাইসিসের মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি। খুব বাস্তব দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এই মুহূর্তে আমরা যে যুগটায় রয়েছি সেটা এআই এর যুগ। বলা হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সব কিছু পাল্টে দেবে। আমাদের ধ্যান ধারণা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের কাজের পদ্ধতি সব কিছু পাল্টে দেবে। তাহলে কি মানুষও বদলে যাবে? অনেকগুলো যুগের মধ্যে দিয়ে আমাদের পূর্বপুরুষেরা এসেছেন, এখন আমরা যাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম যাবে। কিন্তু মানুষের যে মূল কি বলতে পারি, যে ওয়ে অফ লাইফ, তাদের যে জীবন কিভাবে চলবে, তার যে বেসিক্সগুলো, সেগুলো কিন্তু কখনো পরিবর্তন হয় না। আর যদি হয়ে যায় তাহলে সেটা সৃষ্টির জন্য ভালো হয় না। আর এই জন্যেই শাস্ত্র, এই জন্যেই ধর্ম, এই জন্যেই মানুষকে শেখানো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো উপনিষদ। আর এই উপনিষদে আমাদের জীবনবোধ, আমাদের জীবন কেমন হবে, আমাদের কিভাবে চলতে হবে, আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়ে চলবো, তার একটা ছোট্ট আলোচনা আজকে আমরা করব। যদিও এটা একটা বিস্তারিত অধ্যায়, তার প্রথম পর্ব আমরা এটা বলতে পারি। আর এই আলোচনা করার জন্য এমন একজন মানুষকে আমরা আজকে বেছে নিয়েছি, স্বনামধন্য অজয় ভট্টাচার্য, যিনি একাধারে স্তোত্র পাঠ করেছেন বহুবার, যিনি বই লিখেছেন, যার একটা বই উপনিষদের প্রজ্ঞালোকে রয়েছেন। এবং সেই কারণেই আমার মনে হয় এই বইটা পড়ার পরে আমার মনে হলো এই বিষয়ে আপনার থেকে আর ভালো কি হতে পারে। সদ্য এই বইটি আপনি লিখেছেন এবং আপনার পরিচয় আমি বলাটা মনে হয় খুব ছোট। আমি প্রথমে আপনাকে এইভাবেই বলি যে আপনি এনসাইক্লোপিডিয়া, আমি এটুকু বলতে পারি। তো সেই দিক থেকে আপনার কাছে আমি জানতে চাই যে এই বইটা আমি পড়ছিলাম এবং সেখানে দেখছিলাম যে আপনি জীবনের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে আজকের যুগে যে একটা ক্রাইসিসের মধ্যে আমরা রয়েছি, শৈশব হারিয়ে যাচ্ছে, মানুষের মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, সেখানে একজন মানুষের জীবন আসলে কি, জন্ম কি? যে প্রশ্নটা করলে সে প্রশ্নটাকে সামনে রেখে যদি বলা হয় এই সময়ের মধ্যে এটা বলে বলুন, কিংবা এই সময়ের প্রেক্ষিতে এটা বলুন, কিংবা সময়ের বিচার না করে এটার ভ্যালুস দিয়ে বলুন, সব কিন্তু একটাই উত্তর আসে। সেই উত্তরটা হলো জাগু। উপনিষদের কথা হলো জাগো, জাগ্রত। কিছু আমরা জেগেই আছি। একটা মন্ত্র দিয়ে বললে বুঝবে। মন্ত্রটায় বলছেন उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान निबोधत क्षिरस्य धारा निशित दूरत्तया दुर्गम पथस्तत् कवयो वदन्ति। এইটার মানেটা বললেই তুমি ধরে নেবে উপনিষদ কি। আমরা একটা লোক শুয়ে থাকলে, ঘুমিয়ে থাকলে তাকে কি জাগাতে বলি কি করি? জাগো, জাগলো, এবার বলি ওঠো। অর্থাৎ জাগো বলে জাগিয়ে তারপরে ওঠো বলি। উপনিষদ উল্টো বলল, ওঠো এবার জাগো। কি সন্ধ্যা মেলাবার জন্য? একেবারে গভীরের কথা, তুমি যে চেতনায় নিজেকে ভেবে রেখে দিয়েছো এটাই ঠিক, আগে এটা থেকে ওঠো।
তবে আমি যে চেতনার যে স্তরটার কথা বলছি সেটাই জাগ্রত হতে পারবে। কিন্তু তুমি যদি না ওঠো ওটা থেকে, আমাকে এটা থেকে উঠতে তুমি যদি যেটাই আছে ওটাই ঠিক আছে এবার আমাকে বলো কি করতে হবে, কাজ হবে না। ইউ ফার্স্ট ব্রেক দ্যাট। আমি যে স্তরে, এবার বলুন আমাকে শেখাবো না, আমি এইখানে এই স্তরে থেকে এটা শুনবো, উপনিষদে কাজ হবে না। বলে আগে তুমি যে জায়গাটা ওটা তো ওইটা নিয়ে আছো সম্পৃক্ত, আগে ওটা থেকে ওঠো। তারপর উঠে কি করবো, প্রাপ্যবরান নিবোধত, যে জানে, যিনি জানেন তার কাছে, সেই বরণীয় কাছে গিয়ে তুমি ওটা জানতে চাও, ঠিক জানিয়ে দেবে। বাট সুরস্ব ধারা নিশিত দূরত্ব, খুরের ধার যেরকম সরু, রেজার সেজ, ওইটার উপর দিয়ে হাঁটা যেরকম কঠিন, তাই কিন্তু জেনে রেখে দাও। অর্থাৎ এক কথায় বুঝিয়ে দিলেন যে তথাকথিত ধর্ম আর উপনিষদ এক নয়। তথাকথিত ধর্ম কি, সকালবেলা উঠবে, সত্যি কথা বলবে, বা গুরুজনের সঙ্গে ভালো ব্যবহার করবে, অন্যায় করবে না, এটা তো ধর্ম। উপনিষদ সেখানে থেমে নেই, এইটা থেকে বলে এটা তো পোক্ত হয়েছ, এবার সাঁতার কাটতে শিখেছে, এবার সমুদ্রে নামাবো। সাঁতার কাটতে তুই শিখেছ পাড়ার পুকুরে, সমুদ্রের চাকরি পাবে না, এবার সমুদ্রে নামাবো তোমাকে। তাহলে উপনিষদের প্রথম জায়গাটাই হলো চেতনার উত্তরণের হাত ধরে তোলা। যে চেতনায় আছো সেটাকে সুন্দর করে তোলা, না সেটাকে সুন্দর করে তোলা আপত্তি নেই উপনিষদের। বলে ওটার জন্য তোমার চলতি ধর্ম বেশ ভালো আছে, এই করো ওই করো, সেই করো না এই করো না। ভ্যালুটাই তোমার, মানে তোমার ভ্যালুয়েশনের জায়গাটাই, তোমার মূল্যবোধের জায়গাটাই পরিবর্তন করতে হবে। আর ইউ রেডি? তবে ওই সে উপনিষদ, তবে উপনিষদ উপবেশন করে তার কাছে তুমি জানছো। আদারওয়াইজ আর গ্রন্থ করে থাকাই ভালো, কাউকে ক্ষতি করবে না, সত্যি কথা বলবে, ভালো করে খাবে, তার জন্য উপনিষদ লাগবে না, তার জন্য যে কোনো নীতি গ্রন্থ কোয়াইট সাফিসিয়েন্ট। তাহলে উপনিষদ কেন এটা বললো? বলে দেখো তুমি যে আমি নিয়ে চলছো সেটা হলো যখন যেখানে তখন সেখানে। তুমি যখন তোমার সংসারে আছো তখন সংসারের একজন মেম্বার হিসেবে, আমি হিসেবে তোমার ওই আমিত্বটা, সেখানে তুমি জজ না ব্যারিস্টার না ডাক্তার ইম্পর্টেন্ট না। খাবার হয়েছে এবার যাই খেতে যায়, বাড়ির লোক একজন। তুমি যেই কর্মক্ষেত্রে যাচ্ছ ওখানে তোমার আমি কিন্তু আরেকটা। কোন আমিটা? যে আমিটা বলছে আমি কিন্তু এখানে এই পদে আছি, সেই আমিটা ধরে, হ্যাঁ কে কে ডাকছো, হ্যাঁ যাচ্ছি। সেখানে সব সময় পদাধিকারী, সেখানে ওই পাড়ায় যখন তোমায় ডাকছে প্রতিবেশী হিসেবে, তখন তুমি ওইখানকার একজন লোক হিসেবে, বলে তোমার কোনো আমি নেই। আর তুমি ভাবছো হ্যাঁ আমি একটা আমি আছি, কারণ সবসময় তুমি মনে করছো যেটা বংশগত, ওটাও না, এই বংশে তোমার নয়, হয়তো অন্য বাড়িতে তৈরি করলে তুমি সে বংশ পরিচয় তোমার হতো না। তুমি নারী পুরুষের কাছে, পুরুষ নারীর কাছে, এরকম এক একটা জিনিস সব সাপেক্ষে। তোমার নিরপেক্ষ পরিচয় কি? উপনিষদ সেটা বলছে উঠো, নিরপেক্ষ পরিচয়টায় জাগ্রত হয়ে আবার এই সাপেক্ষ পরিচয় নেমে এসো, দেন লিভ। তুমি মহাপুরুষ যাও, মহাপুরুষ মানে গ্রেট ম্যান না, কিন্তু রবীন্দ্রনাথের এই জায়গাটা বলছি। একটা মন্ত্র আছে শ্বেতাশ্বতরে, শ্রেণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ। অপূর্ব। রবীন্দ্রনাথ বাংলা করেছিলেন। আমি রবীন্দ্রনাথের আলোচনার জন্য বলছি না, কিন্তু রবীন্দ্রনাথ আমার কাছে বরণীয়, কিন্তু এখানে আমি অন্য কথায়। রবীন্দ্রনাথ করলেন, একদায় ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ কি আনন্দ বলে উচ্চারি উঠে উঠছে, বলে এই শ্লোকটার মানেটা করছেন, শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, অমৃতের পুত্র যত দেবগণ, দিব্যধামবাসী, আমি জেনেছি বলে বলছেন, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তাঁরে জেনে তাঁর পানে চাই মৃত্যুরে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাই। আমি আর বাকিটাকে পড়ে বলছি না, তাকে আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা এসে যাবে। তার মানে উপনিষদ শেখাচ্ছে, ঠিক আছে তুমি কিন্তু একটা পুরো মুখোশে আছো, এই মুখোশটা ধরে কি করবে, কিভাবে চলবে, মুখোশের ড্যান্স, এই মাস্ক ড্যান্স, এটাই তোমাকে শেখাচ্ছে জগতের শিক্ষাটা। মুখোশের আড়ালে যে আছো তার জ্ঞানে এসে এবার মুখোশ ধরে থাকো, তুমি আর ছলনায় পড়বে না।
তুমি তখন বুঝবে প্রত্যেকটা মুখোশধারীর আড়ালে তুমি যে আমিতে সেই আমি আছি। তোমার বাচিক, কায়িক, মানসিক সমস্ত পরিবর্তিত হয়ে যাবে। দিস ইজ উপনিষদ। শুদ্ধিকরণ, মৌলিক জায়গায় চলে যাওয়া, গিয়ে আবার তোমার এটাই চলে আসা। শুদ্ধিকরণটার মধ্যে সুন্দর বলেছে, কিন্তু শুদ্ধিকরণটার মধ্যে থাকে এই যে কিছু বর্জন করবার ব্যাপার আছে। উপনিষদ বর্জন বলছেন যে রূপান্তর। বুঝে কাকে বর্জন করবে? সবটাই তো তার। সর্বং খল্লিদং ব্রহ্ম তজ্জলানিতি শান্ত উপাসিত। সমস্তটাই এখানে, সর্বটা সিঙ্গুলার নাম্বার বলতে পারো, ব্যাকরণে নয়, ব্যাকরণে সর্ব প্লুরাল। সর্বং খল্লিদং, সবটাই তার রূপ। এই বোধে পেয়ে জেগে তুমি অন্যকে ঠকাতে পারবে? পারবে না। তুমি অন্যের প্রতি পরশ্রীকাতর হতে পারবে? পারবে না। কারণ তুমি কার প্রতি পরশ্রীকাতর হচ্ছ? কাকে ঠকাচ্ছ? তুমি তোমাকে। এইটা যা জারিত হয়ে যাবে বোধ, তার যে স্ট্যাটাসটা, ওটা কোনো বই নির্ভর না, মন্ত্র নির্ভর না, খাওয়া নির্ভর না, পড়া নির্ভর না, বোধ নির্ভর। এই বোধ নির্ভর হওয়ার পথ শিখিয়েছি উপনিষদ। এই হলো উপনিষদের মূল জায়গাটা। অর্থাৎ বিহেভিয়ার অফ ইউর ফান্ডামেন্টাল লাইফ অ্যান্ড মুভ। তখন তুমি ছাত্র না রাজা না সব যেমন যেটাই করে, কিন্তু ওই অ্যাওয়ারনেসে তোমাকে কি লাভটা কি? জেনে কি একটা জ্ঞান হলো না, পুরো সমস্ত তন্ত্রিতে তুমি পরিবর্তন পেয়ে যাচ্ছ। কারণ তোমার মুভমেন্টটা পুরো হচ্ছে কি, তুমি একটা কসমিক সাগরে নিজেরই, ওগুলো তোমারই এক একটা প্রকাশের মতো, একেরই প্রকাশ্য। ফলে তোমার ওটার মধ্যে কোনোভাবেই ঢুকতেই পারবে না নিচটা। মানে ওটা বর্জন করতে হবে না, আসবেই না। এবারে সেটাকে আমি এই যে বলছেন, সেটা আমার কাছে আক্ষরিকভাবে আমার জায়গাটা কোথায় বলে দেখবে। জাগরণের সময় তুমি থাকো তোমার যে মনটা রয়েছে সেইটার প্রকাশে। স্বপ্নের সময় থাকো তুমি সাবকনসিয়াসের যে চাইছে সেগুলোর বিক্ষিপ্ত খেলা। ড্রিমলেস স্লিপে কোথায় থাকো? ওগুলো থাকে না সব। কিন্তু তার মানে ওটাই তোমার আসল আমি। তার মানে রিয়াল আমি তো তোমার ওগুলো কিছু নেই। কারণ তুমি তো বলো ওগুলো আমি, তার মানে এটা কি তোমার, তার মানে পাখনা কাটা আমি। তারপর এটাই আমি, এই আমিটা নিয়েই তুমি ওগুলো ঘুরছো, তখন ওই সাজগুজগুলো নিয়ে ঘুরছো। তাহলে ড্রিমলেস স্লিপে যে আমিটা, তোমার ড্রিমলেস স্লিপে আমি আর আমার ড্রিমলেস স্লিপের আমি, আর রবীন্দ্রনাথের ড্রিমলেস নেমে আমি, হিটলারের ড্রিমলেস স্লিপে আমি, তফাৎ কোথায়? একই। হ্যাঁ, জাগলে তখন তো মন ধরে ধরে এক এক আলাদা আলাদা। আবার এবার যদি বলো তাহলে মনটাই আমার আসল রূপ, তাহলে তুমি মরো, আমি মরি ড্রিমলেস স্লিপে। মন কোথায় তখন? তার মানে ওটা আমার পরিচয় না, ওটা আমার এই ড্রেস কোডের মতো পরিচয়। ওটা পড়ছি আমি। তোমার গায়ে যে সুন্দর এটা পড়ে আছো, এটা পাল্টে ফেলতে পারো তুমি। তার মানে মন পাল্টে ফেলতে পারি, যে যেটা পাল্টে ফেলতে পারছি ওটা আমি নয়। মানে মন আমি না? না, কি করে পাল্টে ফেলতে পারছো তো? হ্যাঁ, তো কি করে তুমি হও? তুমি রইলে কোথায়? ওর তার একজন হয়ে গেল। তাহলে মনই তো আত্মা বলছে। হ্যাঁ, মনই তো আত্মা বলছে। একদম ভুল। কোথায় আছে ভুল? এইটাই তো উপনিষদের বাণী। রং। মন একটা তোমার কাছে জানলা খোলা, ওই জানলা বন্ধ রেখে দিতে পারবে। ড্রিমলেস স্লিপে কোথায় মন? তুমি কোথায়? মনেই তো ঈশ্বর থাকে। মনে ঈশ্বর থাকে। মানে মন একটা ঘর, সেখানে ঈশ্বর থাকতে পারে। ঘরের দরজা বন্ধ থাকলেও ঈশ্বর আছে, কারণ তিনি বাইরেও আছেন। মন ঈশ্বর হচ্ছে না, কিন্তু মনে ঈশ্বর থাকছে, তা থাকতে পারে। মন একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। যে বোধবৃত্তি বললাম, বুদ্ধি, মন, প্রাণ, হৃদয়। তাহলে বোধবৃত্তি পাঁচটা ফাংশনিং, মন, বুদ্ধি, হৃদয়, বিবেকে। বোধবৃত্তির কেন্দ্রেও তিনি আছেন, বাইরেও আছেন। কেন্দ্রীভূত জায়গাটার থেকে তোমার কাছে স্পর্শটা আসছে, তিনি আছেন। তুমি যখন ড্রিমলেস স্লিপে, তখন আমি মৃত। আমি যখন জাগরণে, তখন আমি জীবিত। আর ওটা আমি মৃত, তা তো না। তার মানে কনস্ট্যান্ট আমি তো সবসময়ই আছি। তো মন ছাড়াও থাকতে পারি, মন নিয়েও থাকতে পারি। ধ্যান যোগ আমাদের শেখেছে মন ছাড়া যাওয়ার দশাটায় জাগো। তো ভ্রম যে মনটা আমি জাগো। আমি এক্ষুনি শুনলাম মনে একটা ভালো খবর, বিরাট একটা কিছু পেয়েছি।
পরে শুনলাম ওটা ওই নামের ভুল, ওটা অন্য লোক পেয়েছে, আমি না, সঙ্গে সঙ্গে পাল্টে গেল। মানে কি, তারপরে মনটা একটা একেবারে হাওয়া, আমিটা হলো আকাশের মতো, মনটা হলো মেঘখণ্ডের মতো। এর বড় বড় মেঘখণ্ড এসে যায়, তখন মনে হয় যেন ওই মেঘখণ্ডটাই আমি না, চলে যাবেই। কি দিয়ে যাবে? জোরে হাওয়া দাও, কি বলে হাওয়াটা দেবে? মনের জোর, মন দিয়েই মনের জোরে ওটা চলে যাবে। আমি ওটা নয়, বিবেকের তাপ এসে ওটাকে ঠেলে ঠেলে দেবে। সুতরাং সময়ের গণ্ডিতে বেঁধে উপনিষদের বক্তব্য একটাই, জাগ্রত হও। আবার কঠোপনিষদে অদ্ভুত কাহিনীগুলো তো অসামান্য, কতগুলো কাহিনী আছে না। যেমন উপনিষদের জাত মানে না, একটা ছেলে এসে বলছে, মা আমি আমার ব্রহ্মজ্ঞান পাওয়ার জন্য আমি শিক্ষা নিতে যাব। গুরু গিয়ে গেল, বললো আমার বাবার পরিচয় করলো। আমার মা বলেছে আমার বাবাকে মাও জানে না, কারণ 5 বাড়িতে কাজ করতে হতো, কোনভাবে মা আমি জন্মেছি জানে না। মা তাই বললো যে বাবা, মা নিজেও জানে না আমার বাবাকে। এইবারে ঋষি বলছে তুমি খাঁটি ব্রাহ্মণ, তার নাম নচিকেতা। সত্যকাম, সত্যকাম, নচিকেতার কাহিনী আমার, নচিকেতা সত্যকাম। এবার সত্যকামকে বলছেন তুমি খাঁটি ব্রাহ্মণ। কি না, যে নির্ভীকভাবে সত্য লাভের জন্য এইভাবে নিজেকে বলতে পারে, সেই খাঁটি ব্রাহ্মণ। এবারে ভুলে যাও ওই কথাটার মহত্বটা ভুলে যাও। ওর ব্রাহ্মণত্ব তাহলে অ্যাসার্টেন্ড হলো কি করে? ওর সংস্কার দিয়ে, ওর অ্যাটিচিউড দিয়ে। তাহলে ও যার দ্বারা জন্মেছে সে তো একটা বদলোক, সে ওয়েদার ব্রাহ্মণ অর নট ইজ নট দি পয়েন্ট। তার মানে প্রত্যেকে ক্যারি করছে তার মধ্যে ব্রাহ্মণত্ব পোটেন্সিয়ালি, প্রোভাইডেড হি ইজ ইন দ্যাট অ্যাটিচিউড। হয়ে গেল। তার মানে জাতিভিত্তিক না, মা ভিত্তিক না। কারণ মাই নিজে বলতে পারছেন, বাবা আমাকে তো কাজের জন্য অনেকের কাছে সাড়া দিতে হয়েছে। তাহলে হোয়ার ইট লাইজ ইন ইউর অ্যাটিচিউড। সেই অ্যাটিচিউডকে কম্পাসেট কাটার মতো করে উপনিষদ শিখিয়েছে। বি অ্যাওয়ার, বি অ্যালার্ট, হেরো না। শুধু এই করবো, ওই করবো, সেই করে যে নীতিবোধে বাধা, তাতেই উপনিষদের বাণীতেই আটকে নেই। উপনিষদ শেখাচ্ছে কি? তোমার মধ্যে যে মৌলিক আমিত্ব, যা চিরন্তন মৃত্যুহীন। আমরা অনেকগুলো বিষয় জানলাম, কিন্তু একটা বিষয় জানার ভীষণ ইচ্ছে, যে পুনর্জন্ম কি, উপনিষদ কি বলছে? উপনিষদের পুনর্জন্ম তত্ত্ব এমন একটা জায়গাকে নিয়ে বলা, যা শুনে বুঝে ব্যাপারটা হবে না, মননের দরকার। তবু আমি, যেহেতু প্রশ্নটা আমার কাছেই করছে, আর যেহেতু ব্যাপারটা নিয়ে আমার দেখা মানে কি বলছে উপনিষদ দেখা, আমি এখানে যদি কোন উপনিষদে আছে, কোন শ্লোকে আছে বলি, সেটার জন্য বই পড়াই ভালো। আমার বইয়েও বলা আছে, মূল উপনিষদে পাবে। উপনিষদের বক্তব্য একটা অসামান্য জায়গা থেকে একটা মন্ত্র দিয়ে আমি বলছি, তমীশ্বরানাং পরমং মহেশ্বরম। একটু সুরে রাখবে, তমীশ্বরানাং পরমং মহেশ্বরম। আমি আর পুরোটাকে করব না, অদ্ভুতভাবে শ্বেতাশ্বতর উপনিষদ বলছে এক পরম সত্তা রয়েছে, এক অদ্বিতীয় এক, তিনি ছাড়া আর কেউ আছেন না, কোয়েশ্চেন নেই। তার মধ্যে নিজেকে নিজে বহুরূপে আস্বাদন করার জন্য বহুত্বের সৃষ্টি হচ্ছে। সেই বহুত্বটা কোথায়? লাইক বাবলস। সেই বাবলসগুলোর মধ্যে তিনি তো আছেনই সর্বত্র। ওর মধ্যে যেটা তোমার রিফ্র্যাক্টেড হচ্ছে, রিফ্র্যাক্টেড প্রতিসরণ মনে আছে? একটা সিলিন্ডারের মধ্যে একটা পেন্সিল দাও, জল দিলে দেখবে পেন্সিলটা ব্যাঁকা হবে, জলটা যত কালো হবে ওই পেন্সিলটাকে ওই রঙের লাগবে, আর যত প্রতিসরণ, রিফ্র্যাকশন, প্রত্যেকটা ওই বাবল যত প্রত্যেকটার মধ্যে রিফ্র্যাক্টেড হচ্ছে ব্রহ্মের আমি। হ্যাঁ, এইবারে এইটাকে বলা হচ্ছে বোধবৃত্তি। আগুনের স্ফুলিঙ্গর মতো উনার ইচ্ছা শক্তি থেকে এরকম স্ফুলিঙ্গ উঠছে। মন্ত্রটাকে স্বাভাবিক জ্ঞানবল ক্রিয়া চ, স্বাভাবিকভাবে ওনার মধ্যে জ্ঞান ইচ্ছা ক্রিয়া হচ্ছে। কি? আমি আমাকে আস্বাদন করব। এবার আস্বাদন করব মানে কি? দ্বিতীয় হয়ে আমি সম্পর্কিত হব। দ্বিতীয় হতে হলে তাহলে ওখানে অজ্ঞানতার আবরণ না দিলে হবে না। অজ্ঞানতার আবরণ না দিয়ে দ্বিতীয়টা সৃষ্টি করা মানে সে তো তুমি তো আমি, আর তো কিছু হবে না, আবার এক হয়ে যাবে।
তাই তুমি আমি নয়, তুমি আর আমি আলাদা, এই আলাদাত্ব বোধ দিয়ে যে সৃজন, তারই নাম হলো জীবসৃষ্টি। অর্থাৎ প্রত্যেকটা বোধবৃত্তির যে বাবল উঠছে, স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া আছে, জ্ঞান মানে অনুভব, এখানে তার যিনি স্বরূপত এক ব্রহ্ম, স্বরূপ মানে মূল রূপে এক ব্রহ্ম, সব ভাবটাই কিন্তু এক না, সব ভাবটাই তিনি বহুত্ব করছেন। কেন? নিজের সঙ্গে নিজের সম্বন্ধিত, কারণ একলাই আনন্দ নেই, নিজের সঙ্গে নিজে সম্বন্ধিত হয়ে তিনি আস্বাদন করতে চান। কি আস্বাদন করবেন? নিজেকে নিজে, তার মানে একটা আনন্দের খোরাক। খোরাক যদি আনন্দের না হয়, তার কি আস্বাদন করবে? কিন্তু করতে হলে তো তুমি আর আমি আলাদা না করলে তো আস্বাদনটা আসছে না। তাই অজ্ঞানতার আবরণ দিয়ে তাদের ঢেকে দেওয়া, সেই অজ্ঞানতার আবরণ দিয়ে ঢেকে এক একটা প্রজাতির জন্ম হচ্ছে, উদ্ভিদ, প্রাণীকুল। মানে না, আমি স্যাটিসফাইড হচ্ছি না, আরে এবার থেকে বেটার হই, একবারে উপনিষদে বলা এরকম একের পর এক করতে করতে ফাইনালি মানুষ, ওগুলো রয়ে গেল ওই প্রজাতিগুলো। তাহলে প্রত্যেকটা বোধবৃত্তি, প্রত্যেকটার মধ্যে দিয়ে আহার নিদ্রা ইন্দ্রিয় ভোগ, আহার নিদ্রা ইন্দ্রিয় ভোগ, আহার নিদ্রা ইন্দ্রিয় ভোগ করতে 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 মনুষ্য এসে, কিন্তু আমি তো পুরোভাবে আমাকে এখনো পাচ্ছি না। এই মননের জায়গা দিয়ে তার শুরু হলো। তাহলে এবার বাইরের একটা আস্বাদনের জায়গা হলো, ভেতরের একটা আস্বাদনের জায়গা হলো। বাইরের আস্বাদনের জায়গায় এবার কম্পিটিশন এসে গেল। পশুর যেটা কম্পিটিশন না, পশুর ইনস্টিংক্টে বাঁধা, বাঘ বাঘেরই মতো থাকে। কিন্তু মানুষে এসে হলো কি, যারা এই যে পশু থেকে, খুব ভালো করে বোঝো কথাটা, পশু থেকে হয়ে হয়ে যখন মনুষ্য লেয়ারে যে বোধবৃত্তিটা জন্মাচ্ছে, সব বোধবৃত্তিগুলো একবারে তো না, কারণ ও তো হয়েই চলেছে বাবল। তাহলে মানুষে যাদের আমরা দেখছি, সবই কিন্তু অনেক দিন ধরে পশু থেকে মানুষ হওয়া নয়, অনেকগুলো হচ্ছে সবে পশু থেকে মানুষ হওয়া। তাই তাদের মধ্যে পশু বৃত্তি বেশি, পাশবিক বৃত্তি বেশি। আর নিদ্রা, খাওয়া পড়া, স্বার্থ ছাড়া তারা কিছু বোঝে না, অত্যন্ত নীচহীন। আমি কিন্তু লোকেট করার বিদ্যাটার মধ্যে যাব না, তাহলে মানুষকে ছোট করা আরম্ভ হয়ে গেল না, সবে পশু থেকে মানুষ হওয়া। কিন্তু তাই সবে পশু থেকে মানে, এই জন্যই প্রণয়ন হলো কি, যে শাস্তি, প্রণয়ন, শিক্ষা, এগুলি। কারণ তুমি জানো না কে সবে পশু থেকে মানুষ হয় আর কে 100 জন্ম পেরিয়ে এসছে। কারণ মানুষ জন্মে ঢুকলো যে সঙ্গে সঙ্গে কর্মর গতিতে চলে গেল, যা করবে তার ফল পেতে হবে, যেমন করবে তেমন ফল পেতে। তার মানে 1 সেকেন্ড পাপ কাজ করলে 1 সেকেন্ড ফল পাবে তা না। কারণ তুমি যা কাজ করবে সেটা এত ভয়ঙ্কর ভালো, এত গভীর ভালো কাজটা তুমি 1 মিনিটে করলে, কিন্তু সেটা তুমি বিরাট পুণ্য। আর যেটা কাজ করলে এত হীন, হয়তো 1 মিনিট লেগেছে, কিন্তু সেটা এত খারাপ যে তোমার বারবার ওটা। তার মানে ভারসাম্য থাকছে না তোমার কর্মে, যে কর্ম 5 মিনিট ভালো তো 5 মিনিট খারাপ। তাহলে কি হচ্ছে, অ্যাকুমুলেশন হয়েই চলেছে। এবার করতে করতে এই বডি শেষ হয়ে যাচ্ছে, ওইটা ক্যারি করে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে তাই সঞ্চিত কর্ম। সঞ্চিত কর্ম থেকে যেটা পরের বারে আবার নিয়ে আসছো, তাতে ভালো খারাপ দুটোই, সেটা হলো প্রারব্ধ কর্ম। মানে এটা এই জন্মের জন্য সেট। আর এই আবার কয়েকদিকে কর্ম করে চলেছো, কিন্তু ওইটুকু ফান্ডামেন্টাল, ওটা নিয়ে, ওই ব্যালেন্সটা নিয়ে তুমি কাজ করছো, সেটা ক্রিয়মান কর্ম। আবার ওটা থেকে সঞ্চিত হয়ে কিছু চলে যাচ্ছে, আর প্রারব্ধেরটা যেটা, সেটা ফল হয়ে যাচ্ছে, আমি শরীর শেষ হয়ে যাচ্ছে, সেটা নতুনভাবে আবার আরেকটা শরীর নিচ্ছে। মানে মানুষের আগে অব্দি সব একবার করে জন্ম, হাতি, ছাগল, গরু, ভেড়া, যাই বলো, মানুষে এসে বারবার বারবার করতে করতে উন্নত থেকে উন্নত। তার মধ্যে 3টে শ্রেণী এসে যাচ্ছে। একটা আসুরিক শ্রেণী, তার মানে দাঁত বের করা ভেবো না, আসুরিক শ্রেণী প্রবৃত্তি, হ্যাঁ, প্রবৃত্তির দিক দিয়ে। আরেকটা হলো দানবিক, আসুরিক দানবিক একই। তারপরে ওটা মানবিক শ্রেণী, তারপর দিব্য শ্রেণী। মানবিক শ্রেণীটা হলো, হ্যাঁ আমি কর্তা, কিন্তু আমি ঠিকভাবে চলতে চাই, যেটাকে আমরা বেটার সমাজ বলি। আসলে যার কার কি, আমার হলেই হলো। ফলে 3টে নিয়ে যে জগৎ চলে, এটা হলো তোমার এভলিউশনারি ট্র্যাকে এইভাবে। আবার ওইটার বাড়াবাড়ি যখন হয়, কৃষ্ণ বলছেন এসে, তখন এই মূল থেকে, তখন ওই যে মূল যে বললাম তবিশ্বরানাং পরমাং মহেশ্বরম, সেখান থেকে তো পারে বড্ড বাড়াবাড়ি আরম্ভ হয়ে গেছে। এই আমিত্বের জায়গায় আমারই প্রকাশে, এখানে আবার কাটাবার জন্য ওইরকম ইভলভ দিয়ে হবে না, ইনভলভ হয়ে গিয়ে নামতে হবে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এই বারবার করে। তাই একজন অবতার কিংবা ঈশ্বরকোটি মহাপুরুষের এসে ঠিক করার চেষ্টা। তার মানে দুটোই থাকবে। ব্যাসদেব তাই বললেন, পাপ পুণ্য কি?
পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম। যা কিছু করবে এক্সপ্লয়েট করা, অন্যদের ক্ষতি করা, তার নাম পাপ। আর যা কিছু করবে ফর আদার্স মানে অন্যের ভালোর জন্য, সেটা হলো পুণ্য। তার মানে বাবা মার সেবা পাপ না? পুণ্য না, না করলে পাপ, করলে পুণ্য বলে কিছু নেই, ওটা তোমার কর্তব্য। এটাই তো পরম পুণ্য বলছে। না, ওটা আবার বললাম, ওটাতে এই লেভেলে শেখানো হয় ওইভাবে, টু টিচ। তুই ভালো করে ফার্স্ট হলে দেখবি জীবনে কত বড় হবি। কিন্তু বলে যে পরম পুণ্য পিতামাতার সেবা হচ্ছে সব থেকে পুণ্য। একেবারে ওটা লোকালাইজ করা, তাহলে তো সন্ন্যাসীদের সব বাদ হয়ে যায়, পিতামাতাকে দেখেই না। ওগুলো না উপনিষদে পাবে না কোথাও। ওখানে আছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, অতিথি দেব ভব। ওটা তোমার সংসারে চলার জন্য ব্যবস্থাপনায়। দেবভব করলে তোমার ব্রহ্মজ্ঞান হওয়া বলা হচ্ছে না, বলে মানুষ হতে পারবে তুমি। এন্ড না, এন্ড হলো আত্মারা প্রতিকূলানি পরেশান সমাচারতে জায়গায়, যে নিজের যা প্রতিকূল সব তুমি সেটা যেন অন্যের উপর আরোপ করো না। আত্মানা প্রতিকূলানি, এটা উপনিষদের না, এটা একটা মহাবাক্য, ঋষি বাক্য। নিজের যা প্রতিকূল পরেশান সমাচার, অন্যের উপরে সেটা চাপিও না। এই হলো, এই করে তুমি তোমার আসল আমির জায়গাটা পৌঁছে তুমি দেখবে সবার মধ্যে এক আমি। কেন তুমি অন্যকে কষ্ট দেবে? শাস্তি দিলে পর্যন্ত তুমি তার বেটারমেন্টের জন্য দেবে, আঘাত করলে পর্যন্ত বেটারমেন্টের জন্য আঘাত করবে। দেখ আমি কে বলার জন্য না। মানে আঘাতটাও করে, যে যেমন তুমি ধরে নিয়েছো, ঠিক ওইটাই উত্তর। আঘাতটাও হবে আমার কল্যাণমূলক। সন্তানকে মা যখন শাসন করছে, একদম সন্তানের সঙ্গে একটু অ্যাটাচমেন্ট থাকতে পারে, আমার সন্তান বলে। তোমার করতে পারে আমারই আরেকটি প্রকাশ বলে। জগতে তুমি কাউকে বাদ দিয়ে কেউ না, সব ইন্টারকানেক্টেড, বেসিক্যালি, আর্টিফিশিয়ালি না, অল আর ইন্টারকানেক্টেড। আমার এটা খুব ছোট্ট অন্য জিনিস মনে এলো, আমি এটা দিয়ে এই অনুষ্ঠানটা শেষ করব। আমাদের বাঁচতে গেলে, মানে পৃথিবীর এই মানে জীব জগৎ এমনভাবেই তৈরি, বাঁচতে গেলে কাউকে মরতে হবে। আমার বাঁচতে গেলে গাছকে মরতে হবে। আমি তবুও বলছি, ইভেন ধরুন আমি আমার প্রসাদে যখন নকুলদানা বা বাতাসা দিচ্ছি, তখন একটা পিঁপড়ে খাচ্ছে, পরের দিন যখন আমি সেই থালাটা পাল্টাতে যাচ্ছি, সেই পিঁপড়ে যে সমগ্র রয়েছে তাদেরকে নিয়ে গিয়ে আমায় হয় জলে থালাটা ধুতে হচ্ছে। তার মানে আমি ঈশ্বরকে যা প্রদান করছি সেখান থেকেও কারোর মৃত্যু ঘটছে। তাহলে এটা কি পাপ? এর না, এটা ইন্টেনশনালি এইভাবে না, আমি ট্র্যাপে ফেলে ওইভাবে ওগুলোকে মারবো হলে সেটা পাপের জায়গা। কিন্তু তুমি যখন ইঁদুর ধরার জন্য ট্র্যাপ দেবো, ওটা পাপ না, ওটা তুমি ব্যালেন্সে রাখার জন্য। তুমি চা খাও, হ্যাঁ, জল ফোটাও না, ওই জলে ফোটাবার সময় জীবাণুগুলো মরে না, তবে তো পাপ হয় না? প্রতি মুহূর্তে আমাদের চলতে গেলে এই নিয়ে খালি আমার অ্যাটিটিউড যেন তোমার তা হয় না। তুমি বলো না, তোমার হাঁটতে গেলে পড়বে না, তোমার পায়ের তলায় ওইগুলো পড়বে না? ওই পাপ পুণ্য অত হালকা জিনিস না। পাপ পুণ্য ইজ অ্যাটিটিউড। আমার অ্যাটিটিউডটা কি খালি কি করে আমার স্বার্থ রক্ষা করব, তাতে যা করা হয় করব না? আমার অ্যাটিটিউড হলো যে আমারটা নিয়ে তো করতে হবে, আমি যেন কারো ক্ষতি করবো বলে যেন না করি। একদম ইন্টেনশনটা কিন্তু অ্যাটিটিউডটা বললে সুবিধা কি? অ্যাটিটিউডটা হলো তোমার বেসিক। স্বপ্নেও অ্যাটিটিউডটা চেঞ্জ হয় না। অ্যাটিটিউড অফ লাইফ ইজ দ্য হাইয়েস্ট, মানে তোমার কম্পাসের কাটা হলো অ্যাটিটিউড। সেই জন্য আমি বলি হৃদয় খুব বড় ব্যাপার, হৃদয়ের থেকে বড় হলো বিবেক। একদম, হৃদয় আমায় ভুল জায়গায় নিয়ে যেতে পারে, ভুল জায়গায় আমায় অ্যাট্রাক্টেড করে দিতে পারে। পরে জানলাম এটা ঠিক হয়নি। বিবেক কখনো ফলসবে, বিবেক কখনো আমাকে ঠকাবে না। বিবেকের অপর নাম তাই আমার সঙ্গে নেওয়া ঈশ্বর। সেই বিবেককে ভালোবাসা হলো ভক্তিযোগ। এই বিবেকে যেন আমি সঞ্চালিত থাকি। বিবেকের থেকে বড় শক্তি কিচ্ছু নেই। যত বড় পদেই থাকো, তার যদি বিবেক ঠিক না থাকে, হাজার হাজার বড় লিডার পাবে তুমি বিবেকহীন। বিবেককে তারা পায়ের তলায় রেখেছে। আবার বহু মানুষ পাবে তারা হয়তো পদে কোনো জায়গায় বড় না, বিবেকে তারা অত্যন্ত সুন্দর, আসলে তাদের জায়গাটা অনেক বড়। এই কর্ম বললে না, এই কর্মে তারা অনেক এগিয়ে যাবে। কিন্তু উপনিষদ কি বলছে? এই বিবেকহীন যে মানুষ, অমানুষ, তারা পশু, মানব দেহ, তাদের জায়গা কোথায় হবে? না, জায়গা আছে, এগোচ্ছে। এগোনো থেকে কেউ বাদ যাচ্ছে না। প্রত্যেকটা বোধবৃত্তি ট্রাভার্স করছে, কেউ বাদ যাবে না। ওই জন্য আছে, ব্রহ্মার কাছে গেলেন তিনজন, একটি দানবকুল থেকে, একটা মানবকুল থেকে, দেবকুল থেকে। তার মানে তিন শ্রেণীর মানুষ।
ওই সবে পশু থেকে আসুরি বৃত্তির বলে আমরা জ্ঞান চাই। অসুর বললে বুঝে গেছি, মানুষও বললে বুঝে গেছি, দেবতাও বললে বুঝে গেছি। কি বুঝলে? একজন বললো দান, একজন বললো দয়া, একজন বললো দমন। দেবতার হলো দমন, কি না সংযম করতে হবে। মানে আপনি বলছেন সংযম করতে হবে, আমাদের এত আছে সবই প্রাচুর্য, সংযম করে এগোতে হবে। অসুর করলে কি বলো? দয়া করতে হবে। আমরা নিজের স্বার্থের জন্য না কাউকে পরোয়া করি না, সব নিষ্ঠুরভাবে। আমাদের শিখতে হবে মানে দয়া। মানবকুল বললো দান, কারণ আমরা যা পাচ্ছি কেউ কম পাচ্ছি, কেউ বেশি পাচ্ছি। দেবতা তো সবারই সমান পাওয়া, কম পাচ্ছি, সেজন্য আমাদের ওই পারস্পরিক করে দান করতে বলে। ঠিক বুঝেছো, তিনজনকে বললেন ঠিক বুঝেছো, ওটা স্তর ভেদে। কিন্তু আসলে লক্ষ্যটা কি হলো? টু আপলিফট। দেখো ও লক্ষ্যটা কিন্তু কাউকে ওই জায়গায় বেঁধে রাখা না, সেটা দিয়ে করতে করতে সে যখন আরেকটু জায়গায় তখন সে পরের পাথরটা পাবে। সুতরাং উপনিষদ হলো চলমান লিফট। লিফট মানেই চলমান না, কিন্তু লিফট তো প্রত্যেকের মধ্যে লিফটটা আছে, চলমান না। কি হচ্ছে এই দিকটা আমার বেশ সাইড আর রাখতো সব আত্মজ্ঞান ফ্যান আমার এদিকে লিফটটা তো পরেই রয়েছে ওখানে, চালা দিকে ক্যাং ক্যাং করছে, মেশিন ঠিক করে কাজ করছে না। লিফটটাকে চালাতে, ওটা হলো ইন্টারনাল লিফট, ভার্টিক্যালি ওঠা। আর এদিকে যে ওঠা, এটা তো ওঠা না, এটা এগুন। এদিকেরটা না এগোনো, ওঠা না। জজ হয়েও তুমি, উকিল হয়েও তুমি, ডাক্তার হয়েও তুমি এগোনো এদিকে হবে, ওঠা না। ওটা আলাদা জিনিস। তাদের শাস্তি হয় কার কাছে? শাস্তি একজনই তো আছে, নিজেই নিজেকে সাধন করার জন্য শাস্তি হইয়ে দেন। কোন ফর্মে কি ফর্মে নট আনসারেবল টু এনিবডি, বাট হবেই। হতে না, ভালোটাও পাবা। হ্যাঁ, ভালো নিজেকে তো তুমি এখানে ভাবছো বৈষম্যের জায়গা নেই। উপনিষদ সেটাই বলছি যে হেট্রেডের কোনো জায়গা নেই। যাকে শাস্তি দেওয়া হচ্ছে ওটাও এর শাস্তিটা কর্তব্য। তরোয়াল চালানোটা এখানে কর্তব্য, ফর বেটারমেন্ট। দাঁড়ায় এবার দেখাচ্ছে, আর জমে যায় একেবারে। হিন্দি সিনেমা দেখে সেই এইবার হলো হিরো এসে। উপনিষদ তা শেখাচ্ছে না। উপনিষদ বলছে তুমি তো আরেক ভুলে চলে যাবে ওইটা করলে। টিট ফর ট্যাটের ফর্মুলা যাবে। নো, টিট ফর ট্যাট স্বয়ং। আর টিট ফর ট্যাট কি? আমি আমাকে গোছাচ্ছি, বেটার করছি। প্রত্যেকটা তন্ত্রীতে প্রত্যেকটা স্তরে স্তরে তাই এগোনোর আন্দোলন চলছে। এই যে এগোনোর আন্দোলন চলা, সেটা বহিঃপ্রকাশ অনেক সময় যুদ্ধ দিয়েও হয়, অনেক সময় সমাদরে হয়, অনেক সময় সম্বর্ধনায় হয়, অনেক সময় মুখ ফিরিয়ে হয়। খালি তার বোধের জায়গাটাকে তংহি তারা, তুমি আসল, তুমি আছো, এটা ভেতরে ধরা থাকলে সঞ্চালনটা ঠিকভাবে। বিবেকটা কাজ করতে হলে ঘরে এই যে ঘড়িটা টানো, ওটা ঠিকভাবে কাজ করতে হলে শুধু ওই শোয়ে হবে না, ব্যাটারিটা মাস্ট বি দেয়। তুমি যখন দেখছো 4:30 থেকে কাটা এরম, তার মানে ব্যাটারিটা খারাপ হয়েছে। তুমি কি করবে? এখনো হয়নি। তুমি তখন কি করবে? তুমি তখন ওখানটা নতুন আরেকটা ব্যাটারি দেবে। এই হলো জন্মান্তর। অর্থাৎ তুমি ট্রানজিস্টরের যুগে জন্মাওনি, তুমি জানো না। আমাদের ছোট ব্যাটারি ট্রানজিস্টর রেডিও, ব্যাটারিটা দিয়ে দেওয়া হলো, তারের কোনো বালাই নেই, যেখানে নিচ্ছি কাজ করছে। এবারে ট্রানজিস্টরটা পড়ে ভেঙে গেল, ব্যাটারিটা আমি কি করবো? ব্যাটারিটা খুলে নিয়ে নেবো না, আবার একটা নতুন। ঠিক মৃত্যুটা হলো তাই। এই ট্রানজিস্টরটার কাজ হলে বোধবৃত্তিটা আবার নতুন শরীর নেবে, যে জায়গা অবধি এখানে হয়ে রয়েছে তারপরের স্টেপটার জন্য। অর্থাৎ রিচার্জেবল ব্যাটারিটা যেমন তুমি খুলে নাও, মেশিন খারাপ হয়ে গেলে ওটাকে অন্যটায় লাগাবে, ঠিক সেরকম বোধবৃত্তি যতক্ষণ না ওই বোধবৃত্তিটায় আই বোধটা জাগ্রত হচ্ছে, ওটা বারবার অভাবে, আনন্দের অভাবে, তৃষ্ণায় ছুটে চলবে নতুন দেহ নিতে। হবেই। আর যখন সেটা অ্যাচিভ হবে তখন আবার আমি আবার আমাতে ফিরে এলাম। শ্রেণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু। রবীন্দ্রনাথের বাংলাটা খুব সুন্দর, যে মৃত্যুরে লঙ্ঘিতে পারে অন্য পথ নাই, রবীন্দ্রনাথ বলছেন। আর এ ভারতে কে দিবে গোয়ানি সে মহা আনন্দ মন্ত্র, সে উদাত্ত বাণী সঞ্জীবনী, মৃত্যুঞ্জয় সেই একান্ত নির্ভয় অনন্ত অমৃত বার্তা।
রে মৃত ভারত, শুধু সেই এক আছে, নাই অন্য পথ। একদম বড় সুন্দরভাবে বোঝালেন। এবং আমার মনে হয় পাপ, পুণ্য, পুনর্জন্ম, এই যেগুলো নিয়ে আমাদের যে ব্যাখ্যা এতদিন ছিল, সেই সমস্ত ব্যাখ্যা আমরা নতুনভাবে পেলাম। এবং এটাই উপনিষদ। আর এই উপনিষদ আমাদের মনে হয় আমাদের প্রত্যেকের একবার অন্তত পড়া উচিত, যাতে জীবনবোধ কী হবে, দৃষ্টি কী হবে, আমরা কিভাবে এগোবো, আমাদের উত্তরণ, আমাদের অবতরণ, আমরা কি অ্যাচিভ করতে চাইছি, আমরা কেন এখানে এসেছি, সবটাই বলে দেয়। উপনিষদের কোন কোন বিষয় নিয়ে আপনারা আলোচনা চান, আপনারা জানতে চান, বুঝতে চান? বিশেষ করে বোঝাবার মতো মানুষগুলো তো খুব কমে যাচ্ছে আমাদের সমাজে, এবং বিশেষ করে বাঙালিদের মধ্যে। তাই যদি আপনাদের মনে হয় যে এই অংশটা আপনারা বুঝতে চান, জীবনকে আরও, জীবন দর্শনকে বুঝতে চান, অবশ্যই কমেন্টে লিখুন। আমরা আবার একদিন আসবো অজয়বাবুর কাছে। একটা কথা বলি, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমি পাই, যতটা পড়ার চেষ্টা করি। এই কাজটা এবং আমার যে আলাদা কাজ রয়েছে, উপার্জনের যে কাজ, সেই সমস্তটা করার পর যখন আপনাদের কমেন্টগুলো পড়ি খুব ভালো লাগে। কিছু ক্রিটিক্যাল কমেন্ট থাকে, সেটাও ভালো লাগে। কিন্তু একটা কমেন্ট আমি পড়লাম, একজন লিখেছেন যে মাইথোলজি বাই রেনেসা তার কৌলিন্য হারাচ্ছে না। মাইথোলজি বাই রেনেসা তার কৌলিন্য হারাচ্ছে না, বরঞ্চ সে বজায় রাখছে। কিন্তু আপনি হয়তো যেভাবে পেতে চেয়েছেন সেইভাবে পাচ্ছেন না, কারণ এর শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে। একটা জিনিস যখন জন্ম নেয়, আস্তে আস্তে তার শাখা প্রশাখা বাড়ে, তো একই রকমভাবে একই ওই রিজিডিটি থাকে না, তাকে বিকশিত হতে হয়। আর এই বিকশিত হওয়ার কাজটার জন্যই আজ নতুনভাবে আমরা অজয়বাবুর কাছে এলাম। অন্য আঙ্গিকে আমরা ধর্ম, আমাদের শাস্ত্র, এগুলোকে বোঝার চেষ্টা করলাম। ব্যাখ্যা আপনারা শুনলেন। এবার কমেন্টটা আপনাদের হাতে। আপনারা কমেন্ট করুন, কি বুঝলেন, কতটা বুঝলেন, কোনটা বোঝা গেল না। মাস্টার মশাইয়ের মতন আবার অজয়বাবুর কাছে আমরা ছাত্র হিসাবে হাজির হব। আমার মনে হয় অজয়বাবু আমাদের আরও একবার বোঝাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আরও একটা নতুন পডকাস্ট নিয়ে হাজির হয়ে যাচ্ছি। কমেন্টের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন সবাই।